আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্য ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে এমন একটা মজার পরোটার রেসিপি শেয়ার করব, কিন্তু আটা দিয়ে এত সুন্দর নরম তুলতুলে পরোটা বানিয়ে রাখবেন, কিন্তু সারাদিন পরেও কিন্তু পরোটাটা শক্ত হবে না। 24 ঘন্টা পরেও কিন্তু পরোটাটা একই রকম থাকবে। দেখুন আর পরোটাটা কতটা লেয়ারযুক্ত হয়েছে। একটা পরোটা খেলে কিন্তু মন ভরবে না, পরোটা খেতে মন চাইবে। প্রথমে মূল উপকরণে চলে যায়। নিয়ে নিলাম একটা মিক্সিং বলে নিয়ে নিলাম হালকা কুসুম গরম পানি। তো পানির পরিমাণটা বললাম না, তার কারণ যার যার পরিমাণ অনুযায়ী নেবেন। দিয়ে দিলাম 1 চামচ 2 চামচ ইস্ট এবং 1 চামচ লবণটা কিন্তু যার যার মতো করে নেবেন। আর এখানে দিয়ে দিলাম 4 কাপ থেকে একটু বেশি আটাগুলা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটা ড্রো বানিয়ে নিলাম। এটা কিন্তু একেবারে শক্ত হবে না, একেবারে নরম হবে না। এইভাবে এটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে ময়েল দিতে হবে। যত ময়েল দিবেন পরোটাটা ততটাই সুন্দর হবে। সয়াবিন তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ বানিয়ে নিলাম। এখন কিন্তু ময়দাগুলো আবারও অনেকক্ষণ সময় রেখে কিন্তু ময়েল দিয়ে নিচ্ছি। ময়দা না, আটাগুলো ময়েল দিয়ে নিচ্ছি। আটাগুলো ময়েল দিয়ে নেওয়ার পরে গুটি কেটে নিচ্ছি। তবে কিন্তু পরোটাটা একটু বড়ই হয়ে থাকে, মোটা হয়ে থাকে, তার জন্য একটু বড় করে গুটি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, তবে পরোটাটা বেশি পাতলা হলে বেশি সুন্দর হয় না, দেখতেও ভালো দেখা যাবে না। পরোটার গুটিগুলো কেটে নিচ্ছি। একে একে সব গুটিগুলো কিন্তু কেটে নিব। দেখুন পরোটাটা বেলতে কিন্তু আমার একটুও সময় লাগছে না। আর পরোটাটা ফ্রিতে এমনিতে ঘুরছে, কিন্তু পরোটাটা হাত দিয়ে ঘোরানোর কোনো প্রয়োজন হয় নাই। এখন কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ দিয়ে এটাকে একটু ব্রাশ করে নিচ্ছি। তার উপরে আবারও ময়দার মিশ্রণটা বা আটার মিশ্রণটা যেটা দিয়ে বানান না কেন মিশ্রণ দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে পেস্ট দিয়ে দিচ্ছি। কিভাবে পেস্টটা দিচ্ছি একটু ফলো করলে বুঝতে পারবেন পেস্টটা কিভাবে দিচ্ছি। এখানে যতটা পেস্ট হয়েছে ততটা লেয়ার হবে। একইভাবে কিন্তু আমি অনেকগুলা পরোটা যেহেতু বানাবো, সবগুলা পরোটাই কিন্তু পরোটা বানিয়ে পেস্টগুলা দিয়ে রাখবো। দেখুন আরও একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানানোর পরে কিন্তু আমার এই রুটিগুলা পাল্টানোর কোনো প্রয়োজন হয় না, কিন্তু একেবারে কিন্তু একটানা রুটি হয়ে গেছে। তার কারণ হচ্ছে আটার রুটি পরোটা যেটাই বানান না কেন পারফেক্ট যদি ড্রো হয় তাহলে কিন্তু সব কিছুই সুন্দর হবে। আমি আরও একটা পরোটা ফেঁচিয়ে দেখাচ্ছি। পেস্টটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে কতটা লেয়ার হবে পরোটাটার। আরও একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই পরোটাটার আমি লেয়ারটা অন্যভাবে দিয়েছি। দেখুন দুইভাবে কিন্তু দেখিয়ে দিলাম। একে একে সব পরোটার ড্রোগুলো বানানো হয়ে গেছে। এখন বেলে নিব। বেলে নেওয়ার পরেই কিন্তু এটা বেলে নেওয়ার পরে এইভাবে কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারবেন অনেক দিন। কোনো প্রকার কিন্তু এগুলা জমাট বেঁধে যাবে না। ফ্রিজে রাখার পরে কিন্তু শক্ত হবে না। একে একে কিন্তু আমি সব পরোটাগুলা বানিয়ে নিচ্ছি। আর এই পরোটাটা বানাতে আমার 4-5টা পরোটা বানিয়ে ফেলছি আমি 5 মিনিটের মধ্যে। কিন্তু এখন একে একে পরোটাগুলা ভেজে নিব। একটা সাইড হালকাভাবে হয়ে আসার পরে কিন্তু আরও একটা সাইড উল্টিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো তাওয়ায় কিন্তু আমি পরোটাগুলা ভেজে নিব।
অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু ব্রাশ করে নিচ্ছি। এই পরোটাতে বেশি তেলের কোনো প্রয়োজন নাই, আর অল্প তেলে কিন্তু পরোটাটা অনেক সুস্বাদু এবং মজাদার একটা পরোটার রেসিপি। স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আপনারাও ঘরে বসে এত সুন্দর পরোটা বানিয়ে খেতে পারবেন, বা বাচ্চাদের টিফিনে এবং ঘরের ফ্যামিলি সবার জন্য কিন্তু বানিয়ে নিতে পারেন। আর আমার একটা পরোটাও কিন্তু ছোট বড় হয় না, সবগুলোর সাইজ কিন্তু একই রকম হয়েছে। পরোটা দেখে বুঝতে পারছেন। আর আমি পরোটাগুলোকে কিন্তু একবারে বানিয়ে একবারে কিন্তু সেঁকা দিতে আসছি, কিন্তু আমি একটা বানিয়ে একটা সেঁকে নিই না। তার কারণ হচ্ছে আমার পরোটার ডোটা পারফেক্ট হয়েছে, তার কারণ এমনি কিন্তু আমার পরোটাগুলো কিন্তু একটার সাথে একটা বাজবে না। পরোটা বানান রুটি বানান, ডোটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনার বানাতেও ভালো লাগবে, কিন্তু অল্প সময়তে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আপনি 15-20টা পরোটা বানানো কোনো ব্যাপার না। দেখুন আমি একে একে সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি 15 পিস পরোটা বানিয়ে